হ্যালো ফ্রেন্ডস, তো দেখো সেদিন আমরা চলে গিয়েছিলাম উত্তরপাড়ায় গঙ্গার ধারে ঘুরতে। বাড়িতে একঘেয়েমি সবসময় ভালো লাগে না, তাই ভাবলাম যে একটু গঙ্গার ধার দিয়ে ঘুরে আসি। সবাই মিলে চলে গিয়েছিলাম, মামা বাপিনও ছিল সাথে। তো তারপর দেখো ঋষভ এখানে চারিদিকের ভিউ তুলছিল। তো দেখো বালির ব্রিজটা এখান দিয়ে দেখা যাচ্ছিল, কত সুন্দর লাগছে দূর থেকে। আর গঙ্গার মধ্যে এতগুলো লঞ্চ দাঁড়িয়েছিল, আমরা সবের ফটো তুলছিলাম। তারপর দেখো এখানে ঋষভ আমার একটা ফটো তুলে দিয়েছিল। তো তারপর দেখো চারিদিকের ভিউটা কত সুন্দর লাগছে দেখতে। তো আমরা লঞ্চে চাপিনি, বাট আমরা বাইরে থেকে দেখছিলাম লঞ্চগুলো, ব্রিজ থেকে দেখছিলাম। তো দেখো ব্রিজের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম একটু। এত সুন্দর গঙ্গার স্রোত ছিল, তো হাওয়া দিচ্ছিল ঠান্ডা হাওয়ায়, আর খুব ভালো লাগছিল আমাদের। তো আমরা গঙ্গার ধারে বসে দেখো এখান থেকে দেখছিলাম আর ভিডিও করছিলাম। এখানে কত সুন্দর সুন্দর মন্দির আছে। এখানে দেখো ফ্রেন্ডস, এখানে আদ্যাপীঠের মন্দিরটা কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছিল এই গঙ্গার পাড় থেকে। তো আমরা যেখানে বসেছিলাম সেটা ছিল খেয়াঘাট, গঙ্গার ধার। তো ভীষণই সুন্দর ঢেউ দিচ্ছিল, তো খুব ভালো লাগছিল। তারপর দেখো কতগুলো লঞ্চ দাঁড়িয়েছিল, এখানে একটা লঞ্চ যাচ্ছিল, তো সেগুলোও আমরা ভিডিও করছিলাম গঙ্গার ধার থেকে। তো তারপর আমরা গল্পও করছিলাম ওখানে বসে বসে। আমাদের খুব ভালো লাগছিল গঙ্গার ধারে বসে বসে ভিডিও করতে আর গল্প করতে। তো দেখো এত সেদিনকে ওয়েদারটা ঠান্ডা ছিল, তো ভীষণই ভালো লাগছিল ঠান্ডা ওয়েদারে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল গঙ্গার ধারে। তো আমাদের খুবই খুশি লাগছিল। তারপর দেখো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম লঞ্চগুলো যাচ্ছিল। আমাদের চাপতে খুবই ইচ্ছা করছিল, বাট সেদিন আমরা আর লঞ্চে চাপিনি। ঠিক করলাম যে নেক্সট দিন যেদিন আসবো ঘুরতে সেদিনই আমরা লঞ্চে চাপবো। তো দেখো এখানে ঋষভ দাঁড়িয়েছিল, ওর আমি অনেকগুলো ফটো